নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে সুচিস্মিতার রান্নাঘরে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি ক্রিসমাস স্পেশাল রিচ ফ্রুট প্লাম কেক, তাও আবার কোনো ওভেন, ডিম, অ্যালকোহল ছাড়াই। চলুন তাহলে আর দেরি না করে জলদি রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কতগুলি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ অরেঞ্জ জুস। দিয়ে দিচ্ছি জুসের মধ্যে 100 গ্রাম কালো কিশমিশ। দিয়ে দিচ্ছি 50 গ্রাম কিশমিশ। আর দিয়ে দিচ্ছি মোরব্বা বা পেঠা। দিয়ে দিচ্ছি 3টে কালারের টুটি ফ্রুটি আর চেরি। এবারে সমস্ত কিছুকে 24 আওয়ার্স ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, তাছাড়া মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। আর দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এসেন্সটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা চালুনি নিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর দিচ্ছি 1 চা চামচ দারচিনি পাউডার। আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবারে সমস্ত কিছুকে ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলি আমার চালা হয়ে গেছে। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভেজানো ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু কাজু আর আমন্ড কুচি করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি ক্যারামেল বানিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু কোনো নাড়াচাড়া করবেন না, কিছুক্ষণ মেল্ট হতে দিতে হবে, তারপর নাড়াচাড়া করবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। আর কালারটা যখন এইরকম চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার এটাকে ঠান্ডা করে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে ক্যারামেলটা, এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার জন্যই কিন্তু কেকের কালারটা এত সুন্দর আসে। ক্যারামেল দিয়ে কেকের ব্যাটারটা মিক্স করে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ আমি কেক টিনটাকে রেডি করে নেব। কেক টিনটাতে ফার্স্টে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর 4 সাইডে এবং মিডিলে বাটার পেপারটাকে শেপ করে কেটে বসিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবার কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। আর দিচ্ছি 2 চা চামচ ভিনিগার যাতে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভ হতে পারে। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু লাস্টেই দেবেন। আর এগুলো দিয়ে মিক্স করার পর কেকের ব্যাটারটাকে কিন্তু 1 মিনিটও রাখবেন না, সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে ঢেলে বেক হতে বসিয়ে দেবেন। যেটার মধ্যে আমি কেকটা বেক করছি এটা আমি 10 থেকে 15 মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম। এবার এর মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে কেক টিনটাকে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি বেক হতে দেবো 30 থেকে 40 মিনিটস।
40 মিনিটস পর ঢাকনা খুলে কেকটা দেখে নিচ্ছি ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। দেখুন স্টিকটা একদম ক্লিয়ার বেরিয়ে আসছে, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কত সুন্দর এসেছে, আর কেকটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন ঠিক কতটা সফট হয়েছে। এই কেকটার মধ্যে এতটা পরিমাণে ড্রাই ফ্রুটস আছে যে খেতে জাস্ট দুর্দান্ত লাগে, আর একদমই নিরামিষ। বাড়িতে একবার বানানো যেতেই পারে। এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।